ম্যাডাম আপনার অর্ডার। আর এই পার্সেলটা আপনি তাড়াতাড়ি নিয়ে নিন, আমাকে আমার ওয়াইফকে হসপিটালে নিয়ে যেতে হবে। ভাইয়ের পূজা? ম্যাডাম দাদা আপনি দাঁড়ান, আমি ক্যাশ নিয়ে আসছি। একটু দাঁড়াও, এখনই যাবো। অর্জুন, বলো। তোমার ভাই আর ভাইয়ের বউ এসছে। ভাই? আমার ভাই? হ্যাঁ, আমি একটা অর্ডার করেছিলাম, সেই অর্ডারটা তোমার ভাই নিয়ে এসছে, সাথে পূজাও আছে। কিন্তু ও তো গ্রামে আছে। আমি সত্যি বলছি ওরা এসছে, তুমি একবার চলো গিয়ে দেখবে। চলো। ভাই তোরা? দাদা তুই এখানে? এসব ছাড়, তোরা ভেতরে আয়। আয় ভিতরে এসে কথা বলবো, আয়। আস্তে এসো, আস্তে। ভাই বস, পূজা বসো। বসো, আস্তে। ভাই এসব কি? তুই এরকম কাজ কেন করছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না। দাদা তুই বাড়ি থেকে চলে যাওয়ার পর অনেক কিছু বদলে গেছে রে। বাবা মার এই পৃথিবীতে নেই। তুই চলে যাওয়ার পর বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিল। আসলে কি বলতো, বাবা এই যন্ত্রণাটা সহ্য করতে পারছিল না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, বড় বড় জায়গাতেও বাবাকে নিয়ে গেছি, অনেক টাকা খরচা হয়েছে। যা যা সম্পত্তি ছিল সব বিক্রি করে দিয়েছি। এত কিছু করার পরেও ভগবান শেষ রক্ষাটুকু করেনি। মা চিন্তায় চিন্তায় শেষ হয়ে গেল। বিশ্বাস কর দাদা, তোদেরকে বাড়ি থেকে তাড়ানোর পর ওরাও খুব চিন্তায় থাকতো। সবসময় জানিস তোর আর বৌদির খোঁজ করতো, তোরা কোথায় আছিস, কেমন আছিস। কিন্তু আমি কিছুই করতে পারলাম না। কি করব বল? এত কিছু হয়ে গেল, একবার তো আমায় জানাবি তোরা। আর আমি তো তোদের খুশির জন্যই বাড়ি ছেড়েছিলাম। আমরা একে অপরকে খুব ভালোবাসতাম, তাই জন্যই আমরা বিয়ে করেছিলাম। বাবা মাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু ওনারা আমার কোনো কথাই শোনেনি। আমাদের জন্য ওনাদের মান সম্মান নষ্ট হচ্ছিল, তাই বাড়িটা ছেড়ে দিলাম। কিন্তু পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।